কোন কোন গুণ থাকলে আমি তারে বন্ধু মনে করতে পারি, এটা একটু জানার দরকার আছে। বন্ধুর গুণ হচ্ছে চারটি। কয়টি? এই চারটে গুণ যার মধ্যে আপনি পাবেন তাহলেই মনে করবেন এ আপনার বন্ধু। এক নম্বরে হচ্ছে আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেবে। যার সঙ্গে থাকার কারণে, চলার কারণে আপনি কোনো খারাপ কাজের দিকে যাইতে পারবেন না, সে ভালো কথা বলবে আপনারে, এ আপনার বন্ধু হওয়ার যোগ্য। দুই নম্বরে অন্নাহি আনিল মুনকার, অসৎ কাজ থেকে নিষেধ করবে। কোন বন্ধু কইতে পারে আয় বন্ধু নেশা করি একজন দুইজনে মিলে, যে আপনাকে অসৎ কাজের আদেশ করে, গুনাহের দিকে আপনাকে ঠেলে দেয়, গুনাহের জিনিস, নেশার জিনিস আপনাকে শিখায়, সে আপনার কোনোদিন বন্ধু হতে পারে না। এক নাম্বার বন্ধুর গুণ হচ্ছে সে সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের নিষেধ করবে। কাজী আপনার এই গ্রামে যদি কেউ থাকে এই রকমের, সে মনে করবেন সেই আপনার বন্ধু। টাকা ধার দেওয়া, লেনদেন করা ওটা অন্য জিনিস। হ্যাঁ, টাকা লেনদেন করা, আজকে টাকা দিতে পারলো না, লেনদেন আপনার সঙ্গে করতে পারলো না, ঋণ দিতে পারে নাই, ওই দিন কিন্তু সম্পর্ক শেষ। কে? এটা কি যেই সম্পর্ক, যেই বন্ধুত্ব ধ্বংস হয়ে যাইতে পারে, এটা কোনোদিন বন্ধুত্ব হতে পারে না। বন্ধুত্ব হচ্ছে ওইটা নিঃস্বার্থ ভালোবাসা, নিঃস্বার্থ সম্পর্ক, কোনো এর মধ্যে কোনো বিনিময় নাই, সম্পর্ক নাই। তাহলে যে আপনাকে ভালো কাজের আদেশ করবে, সে কি কোনো টাকা চায় আপনার কাছে? যে খারাপ কাজ থেকে, গুনাহ থেকে আপনাকে বেঁচে রাখবে, সে আপনার কাছে বিনিময় টাকা চায়? টাকা চায় না। তাহলে এই আপনার সৎ বন্ধু, এর লগে কোনোদিন বাঁচবে না। তিন নম্বরে হচ্ছে ওয়াজিদুল ঈমান, ঈমান বৃদ্ধি পাবে। ওই বন্ধুর লগে চলার কারণে আপনার ঈমান বাড়বে, তিন নম্বর গুণ। আর চতুর্থ নম্বর হচ্ছে আর ইলমা, ওয়াজিদুল ঈমানা ওয়াল ইলমা, ঈমান বাড়বে এবং ইলম বাড়বে, জ্ঞান বাড়বে। আপনি একটা ফালতু মানুষের সঙ্গে চায়ের দোকানে বসে কথা বলেন, এতে কি আপনার ঈমান বাড়বে? জ্ঞান বাড়বে। কিন্তু যদি আপনি কোনো মতে একজন আলেমের সঙ্গে 5টা মিনিট ফালতু কথাও বলেন, একটু হাসি মস্করাও করেন, ওর মধ্যে সে এমন এমন কথা বলবে যা আপনি জীবনে শোনেন নাই, এরকমের হয়েছে কিনা? এরকমের যে সৎ বন্ধু হতে হলে তার মধ্যে এই 4টা গুণ থাকা লাগবে, তাহলেই সে সৎ বন্ধু। এই 4টা জিনিসের লেনদেনের মাধ্যমে হবে আপনার সঙ্গে তার বন্ধুত্ব, যার সঙ্গে হোক। তাহলে এই বন্ধুত্ব কোনোদিন, এর মধ্যে এই বন্ধুত্ব কোনোদিন শত্রুতে পরিণত হতে পারে। এই বন্ধুত্ব থাকবে কিয়ামত পর্যন্ত। হাসরের ময়দানে এই বন্ধুর সঙ্গে দেখা হবে। এই বন্ধু, আপনি যদি বিপদে পড়েন, আল্লাহ যদি তারে মাফ করে দেয়, অথবা সে যদি বিপদে পড়ে, আপনারে আল্লাহ বাঁচাইতেছে, দুইজনে, একজনে বিপদে একজনে মুক্তি পাইছেন, তো বন্ধুর সঙ্গে দেখা হইলে নিঃস্বার্থ ভালোবাসার বন্ধু। আপনি যেহেতু মুক্তি পাইয়ে গেছেন, এখন আপনি তারে ধরে আল্লাহর কাছে নিয়ে যাবেন যে আল্লাহ, দুনিয়া এর সঙ্গে আমার নিঃস্বার্থ বন্ধুত্ব ছিল, আপনি মাফ করে দেন। তা আপনার উসিলায় সেও মাফ পাইলো, অথবা তার উসিলায় আপনিও মাফ পাইলেন। কাজী বন্ধুর, সৎ বন্ধুর দরকার আছে কি নাই? আর অসৎ বন্ধুর কারণে আপনি বিপদে পড়বেন।